রাজে ইসরা এবং মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রে কিছু অংশের মধ্যে আমি সফর করাইলাম। আল্লাহ বলতেছেন, পুত পবিত্র মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা তার প্রিয় দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে কিছু অংশে বাইতুল্লাহ মসজিদে হারাম বাইতুল্লাহ কাবা ঘর ওখান থেকে অল্প রাত্রে অল্প সময়ের ভিতরে ওখান থেকে বাইতুল আকসা সিরিয়াতে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরিয়াতে বাইতুল আকসাস নিয়ে গেলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ যে মসজিদের চতুর্দিক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বরকত দিয়ে দিলাম, উভয় দিকে বরকত দান করলাম। সর্বদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণকারী এবং দর্শনকারী। আমি আল্লাহ ও জগতের মানুষ আমার দোস্তকে আমি যা করাইতেছি ফেরেশতাদের মাধ্যমে সব কিছু আমি দেখতেছি এবং সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছি। এলো যে আয়াত তেলাওয়াতের যে আয়াতের অর্থ ব্যাখ্যা করে আসতেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছেন সুবহান। পুত পবিত্র মহান। এই ঘটনা একটা আশ্চর্যের ঘটনা, এটা একটা সাধারণ ঘটনা নয়। কেননা অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস শত শত মাইল দূরে, শত শত মাইল হাজার মাইল দূরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সিরিয়া। রাত্রে অল্প সময়ের মধ্যে আল্লাহ বলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাত্রে অল্প সময়ের ভিতরে আমি এই সফর করাইলাম। এই সফরটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দ ব্যবহার করেছেন। এই ইসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করালেন, এটি হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান ভেদ করে আরশে আযীম পার হয়ে সিদরাতুল মুনতাহা যে আল্লাহ পাকের আরশের মধ্যে পৌঁছে গেলেন, ওইটা না বলে মিরাজ। ঘটনা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদা বাইতুল্লাহর মধ্যে শুয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ফেরেশতা আসিয়া আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর দরবারে নিতে চায়, আপনি উঠুন, আপনাকে নিয়ে চলে যাব বাইতুল মুকাদ্দাস। জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার জন্য একটা বুরাক প্রস্তুত করলেন। আল্লাহর নবী বুরাকের মধ্যে আরোহণ করলেন। হযরত জিবরাইল হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন সিরিয়াতে বাইতুল মুকাদ্দাস। রাত্রে অল্প সময়ের ভিতরে সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ ওইখানে মওজুদ উপস্থিত। সমস্ত নবী রাসূলগণ
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখে সবাই খুশিতে বাগবাগ হয়ে গেছেন। সবাই এত খুশি হয়ে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে যাইয়া আযান দিলেন। আযান দিয়ে সবাই আদম নবীর থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ সবাই অপেক্ষা করতেছেন কে ইমামতি করবে। হযরত জিবরাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সামনে অগ্রসর করে দিলেন। দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ নবীর পিছনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ মুসল্লি হলেন। আমাদের ইমাম, আমাদের নবী, আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম। আর আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ এবং সকল ফেরেশতারা হলেন মুত্তাকি মুসল্লি। তাহলে এই দৃষ্টিতে মুসল্লিদের সম্মান বেশি না ইমামের সম্মান বেশি? কি বলেন? ইমামের সম্মান বেশি। আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আমার দুস্ত হাবিবুল্লাহ, এই আমার দুস্ত হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন কই বলেন সুতজুদাস রাহমাতুল লিল আলামিন, সুতজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুবহানাল্লাহ ইয়ে জমিন। আমার দুস্ত, আমার অন্তরে বন্ধু রাহমাতুল লিল আলামিন, ওনাকে যদি সৃষ্টি না করতাম, আমার এই বন্ধুকে যদি দুনিয়াতে না পাঠাইতাম, तमाम দুনিয়া আমি কিছুই সৃষ্টি করতাম না। হযরত আদম নবী হইছে আমার দুস্তের কারণে, ইদ্রিস নবী হইছে আমার দুস্তের কারণে, ইব্রাহিম নবী হইছে আমার দুস্তের কারণে, মুসা নবী হইছে আমার দুস্তের কারণে, হারুন নবী হইছে আমার দুস্তের কারণে, ইউসুফ নবী হইছে আমার দুস্তের কারণে, ঈসা নবী হইছে আমার দুস্তের কারণে, জাকারিয়া নবী হইছে আমার দুস্তের কারণে। লক্ষাধিক নবী রাসূলগণ নবুয়ত পাইছে একমাত্র আমার বন্ধু, আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই নবুয়ত পেয়েছে। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ ওয়াদ ফখরুল আউয়ালিন। আল্লামা শায়েখ আখতার রহমাতুল্লাহি আলাইহি তার পান্নামা কিতাবের মধ্যে উল্লেখ করেন, ও জগতের বাসী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই দয়ার নবীকে তোমরা ছিল নাই, কেননা এই দয়ার নবীর উসিলায় সমস্ত নবী রাসূলগণ নবুয়ত পাইছে। সেই দয়ার নবীর উসিলায় সমস্ত ওলি আল্লাহগণ ওলি আল্লাহ হইছে। এই দয়ার নবীর উসিলায় আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত ধরনের আরাম আয়েশ পাবে, যত নিয়ামত ভোগ করবে, এই রাহমাতুল লিল আলামিনের উসিলায় ভোগ করবে। সুবহানাল্লাহ। এমন নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর উসিলায় সমস্ত নবী রাসূলগণ নবুয়ত পাইছে। এই নবীর উসিলায় সমস্ত ওলি আল্লাহগণ ওলি আল্লাহ হইছে। এই নবীর উসিলায় আমরা আকাশ পাতাল যা আছে সব দেখতে পেলাম। এই নবীর উসিলায় আজকে আমরা এইভাবে লক্ষ কোটি টাকা মালিক হলাম। এই নবীর উসিলায় যত নিয়ামত সমস্ত নিয়ামত ভোগ করলাম। এই নবীর উসিলায় যা যা আছে সব কিছু আমরা পাইলাম একমাত্র বিশ্ব নবী মহানবী রাহমাতুল লিল আলামিনের উসিলায়। এমন নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক ইহকাল পরকাল উভয় জগতে সম্মান দান করলেন, উভয় জগতে বাদশা দান করলেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ ওয়াদ ফখরুল আউয়ালিন। এমন নবী রাহমাতুল লিল আলামিন, উভয় জগতের নবী, উভয় জগতের সরদার, ইহকালের সরদার, পরকালের সরদার। দুনিয়াতে যতদিন বিশ্ব নবী দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতের কি অবস্থা হবে? রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহ মাফ দেখতে হবে না। আল্লাহ
আমার উম্মতকে মাফ করে দাও। পুরাটা জীবন সে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। এবং রাহমাতুল লিল আলামিন, এত দয়ার নবী, এত মায়ার নবী, পুরা জীবন সেই উম্মতের জন্য হাহাকার করলেন, উম্মতের জন্য কাঁদলেন। কিন্তু কেমন উম্মত একবার মায়ার সাথে দয়ার সাথে নবীর নাম উচ্চারণ করতে চাই না। এত মন শক্ত হয়ে গেছে, সেই নবীর উপর দরুদ করতে চাই না, সেই নবীর উপর দরুদ করতে চাই না। সেই নবীর উপর আল্লাহ পাক খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ প্রেরণ করেন। সেই নবীর উপর तमाम আসমান, तमाम জমিন, ইহা কলম, লোহা কলম, পাহাড় পর্বত, নদী নালা, গাছ বৃক্ষ তরুলতা সমস্ত মাখলুক সেই নবীর উপর দরুদ পাঠ করে। সদহাজার রহমতে জাফরি, সদহাজার রহমতে জাফরি, আকে আলম ইয়াকাদুল সাফা। এমন নবী, যেই নবীর উপর লক্ষ কোটি দরুদ প্রেরণ করা, সেই নবীর খাতিরে, যেই নবীর উসিলায় আমরা সকলে আলো বাতাস পেয়েছি, আসমান পেয়েছি, জমিন পেয়েছি, পাহাড় পর্বত পেয়েছি, যে নবীর উসিলায় तमाम পৃথিবী পেয়েছি, সেই নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পৌঁছাও। আল্লাহ শেখ আপনার রহমতুল্লাহি আলাইহি এভাবে বর্ণনা করেছেন, এই নবী কেমন মায়ার নবী, যে নবী পুরা জীবন কান্নাকাটি করেছেন উম্মতের জন্য, যে নবী পুরা জীবন শেষ করেছেন উম্মতের জন্য। শেষ হয়ে যায় এমনকি এরকম ভাবে মদিনাতে রোজে আখারে থাকা অবস্থায় এখনো উম্মত বলে ডাকতেছে। কিন্তু আমরা কেমন উম্মত হলাম, কেমন নবীজির দল হলাম, এই উম্মতে মুহাম্মদ হওয়ার পরেও সেই নবীর উপর একবার আমরা মহব্বতের সাথে স্মরণ করতে চাই না। সেই নবীর উপর একবার আমরা অন্তর দিয়ে সেই নবীকে আমরা নবীর উপর দরুদ করতে চাই না, ভালোবাসতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি মহব্বতের সাথে আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার উপর 10টা রহমত নাযিল করিবেন। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করিবেন। এত দয়াল নবীর উম্মত, এই উম্মত এত দামি, নবী যেমন দামি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আমি জান্নাতের মধ্যে সর্বপ্রথম যাব, এরপর নবীরা যাবে। উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার নবীর উম্মতরা জান্নাতে যাবে, তারপর অন্য নবীর উম্মতরা যাবে। সুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। শেখ আল্লাহ তাআলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগৎবাসী, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের ইবাদতের জন্য নির্দিষ্ট খানকা ছিল, নির্দিষ্ট জায়গা ছিল। সমস্ত নবী রাসূলগণের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট গির্জার জায়গা ইবাদত করতে হয়েছে। যে কোনো জায়গায় ইবাদত করলে খোদা কবুল করবে না। আদম নবী থেকে এরকম ভাবে ঈসা নবী পর্যন্ত পূর্বেকার সমস্ত নবীগণের রাসূলগণের নিয়ম নীতি ছিল, নির্দিষ্ট খানকাতে, নির্দিষ্ট জায়গাতে ইবাদত বন্দী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন। মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনাকে যত ভালোবাসি, আপনার উম্মতকে এত ভালোবাসি, আপনাকে যত মহব্বত করি, আপনার উম্মতকে এত মহব্বত করি, আপনার জন্য এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য নবীর উপরে ছিল না। আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দান করেছি। 7 আসমান পার হইয়া, আরশ আজিম পার হইয়া আমি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলকে পেয়েছি, মেরাজ দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই মেরাজ দান করেছি। ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আপনাকে এত ভালোবাসি, আপনার উম্মতকে এত ভালোবাসি, আপনার উম্মতের জন্য তামাম পৃথিবীকে ইবাদতের জায়গা বানিয়ে দিলাম। শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো জায়গাতে নামাজ পড়বে আমি আল্লাহ কবুল করে নিব।
পূর্বে নবীদের অবস্থা এমন ছিল না। ব্যবসায়ী ভাইরা সবাই পাইলে মসজিদে আসবে, সবাই না পাইলে ব্যবসার জায়গায় নামাজ আদায় করে নেবে, আমি কবুল করে নেব। চাকরিজীবী ভাইরা সবাই পাইলে মসজিদে আসবে, না পাইলে তার কর্মস্থানে সে নামাজ আদায় করে নেবে, আমি আল্লাহ কবুল করে নেব। কৃষক ভাইরা সবাই পাইলে মসজিদে আসবে, সবাই না পাইলে সে ক্ষেতের আইনের মধ্যে নামাজ আদায় করে নেবে, আমি আল্লাহ কবুল করে নেব। যে যে কাজ করবে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোস্ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমাদেরকে এই নিয়ামত দান করেছি।